এহরাম, এহরামের কাপড়। তো যারা পুরুষ আছেন তারা কমসে কম ৪টা বা ৩টার নিচে ধরে দেখতেছেন কাঁধের ব্যাগগুলা, কাঁধের এই যে স্কুল ব্যাগগুলা, এগুলা কিন্তু এইসব ব্যাগ কিন্তু আপনাকে হারামের ভিতরে ঢুকতে দিবে না। এইসব ব্যাগ নিয়ে আছেন মা বোনেরা আছেন, তারা অবশ্যই চিন্তা করবেন যে বোরখা কমসে কম ৪টা আনার জন্য, কমসে কম ৪টা বোরখা। এমন জুতা নিবেন, আপনি চেষ্টা করবেন ২ জোড়া জুতা আনার জন্য। আর আপনি জুতাগুলায় বাংলাদেশ থেকে ১-২ দিন পরে আসবেন। মনে করেন আলহামদুলিল্লাহ আপনি ২০২৬ সালের হজ করতে আসবেন, তো আপনি কি সামান আনবেন, কতটুকু আনবেন, এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেন। তো ইনশাল্লাহ আমি সমস্ত কিছু সুন্দরভাবে ডিটেলসে বলে দিব, কতটুকু নিবেন, কিভাবে নিবেন, হ্যাঁ, কোন ব্যাগ নিবেন, কিভাবে ক্যারি করবেন, সমস্ত কিছু আমি আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাক। সর্বপ্রথম যে জিনিসটা দরকার, এই যে দেখতেছেন এহরাম, এহরামের কাপড়। তো যারা পুরুষ আছেন তারা কমসে কম ৪টা বা ৩টার নিচে দরকার নেই, ৩টা আনার চেষ্টা করেন। কারণ যদি আপনার কাপড় কখনো নাপাক হয়ে যায় বা নাদাসাত লাগে, যাতে আপনি তাৎক্ষণিক আপনি যায়া চেঞ্জ করতে পারেন, আপনার কাপড়টা চেঞ্জ করে আপনি আরেকটা পরতে পারেন, ধোয়ার কোনো প্যারা যাতে না নিতে হয়। এই কারণে আপনি চেষ্টা করবেন যে এগুলা ৩টা আনার জন্য। হ্যাঁ, ভাই বোনরা আছেন, মা বোনেরা আছেন, তারা অবশ্যই চিন্তা করবেন যে বোরখা কমসে কম ৪টা আনার জন্য, কমসে কম ৪টা বোরখা আনার জন্য। আর বোরখাগুলো যাতে এমন হয় যাতে লুজ হয়, এরকম টাইট না হয় যে আপনার শরীরের জিসিম বোঝা যাইতেছে, এরকম যাতে না হয়, তাহলে আপনার এক্লাস থাকলো না। কমসে কম ৪টা আনার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর আপনি চেষ্টা করবেন যে কাপড়গুলো হালকা কালারের হয়। আপনি কাপড়গুলো যখন আনবেন হালকা কালারের কাপড় হয়, যাতে এগুলার মধ্যে কার্টুন বা এগুলা না থাকে, ইস্তারি করতে পরে গিয়ে আপনার সমস্যা হবে। তো এই বিষয়ে অবশ্যই আপনার খেয়াল রাখবেন। দুজন মিলে ৬ থেকে ৭ জোড়া, ৭ সেট কাপড় নিয়ে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর যারা মা বোনেরা আছেন তারা অবশ্যই চিন্তা করবেন যে নিকাব যেটা আছে সেটা ৪ সেট আনার জন্য। আর নিকাবগুলো যাতে একটু পাতলা হয়, যাতে আপনি পইরা কমফোর্টেবল ফিল করেন, যাতে আরামদায়ক হয়। আর এরকম ঢাকে যাতে এরকম নিকাব আনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তারপরে পরবর্তী সেটা হলো যে আপনি কি জুতা নেবেন। আপনি এমন জুতা নিবেন, আপনি চেষ্টা করবেন ২ জোড়া জুতা আনার জন্য। আর আপনি জুতাগুলায় বাংলাদেশ থেকে ১-২ দিন পরে আসবেন। মনে করেন যে আপনি জুতা কিনবেন নরম জুতা, একবারে নরম জুতা, যেগুলা সোলগুলা একটু মোটা নরম, ঠিক আছে? আমরা বলি না বার্মিজ জুতা, এরকম জুতাগুলো আপনি কিনবেন। আর বাংলাদেশ থেকে ১-২ দিন পরে আসবেন, যাতে করে জুতাটা কি ছাইরা দেয়, আপনার পায়ের সাথে কি সুন্দর মিলে যায় ইনশাআল্লাহ। এরকমভাবে জুতা ২ জোড়া নিয়ে আসবেন। তো তৃতীয়ত যে আপনার যারা আম্মাজান আছেন, মা বোনেরা আছেন, তারা অবশ্যই মোজা আনবেন। মোজা কমসে কম ৪ জোড়া থেকে ৩ জোড়া আপনি মোজা আনার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এবার বলি ব্যাগের কথা। তো আমাদের দেশে একরকম ব্যাগ আছে যে পিছনে চিকন ফিতা, প্লাস্টিকের মতো এরকম নেওয়া যায়, এরকম খালি ২টা ফিতা এভাবে। তো আপনার চেষ্টা করবেন যে ওই সমস্ত ব্যাগ ক্যারি করার জন্য। কারণ এই যে দেখতেছেন কাঁধের ব্যাগগুলা, কাঁধের এই যে স্কুল ব্যাগগুলা, এগুলা কিন্তু এইসব ব্যাগ কিন্তু আপনাকে হারামের ভিতরে ঢুকতে দিবে না। এইসব ব্যাগ নিয়ে আপনি যখন এইসব ব্যাগ নিয়ে ভিতরে ঢুকতে যাবেন, তখন আপনি ঢুকতে পারবেন না। তাই আপনি চেষ্টা করবেন যে ওই পাতলা ব্যাগগুলা কাঁধের মধ্যে নেওয়া যায়, চিকন ফিতা, এই ব্যাগগুলা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এগুলোর ভিতরে সুন্দরভাবে জুতা আপনি রাখতে পারেন। আর যারা পুরুষগণ আছেন, হজরতগণ আছেন, তারা চেষ্টা করবেন যে মাথার যে টুপি আছে এগুলো রাখার জন্য। কারণ আপনাকে তো মিনায় মুজদালিফায় যাইতে হয়, ঠিক না? আর আপনি চেষ্টা করবেন যে এরকম রুমাল ১-২টা সাথে রাখার জন্য। ওই ব্যাগে মুজদালিফা যাওয়ার সময় ওই ব্যাগে ক্যারি করবেন, কারণ ওইখানে অনেক রোদ হয়, আপনি মাথার উপরে দিতে পারবেন, বা অথবা আপনি যখন বসবেন আপনি রানের মাঝখানে রানের মধ্যে দিতে পারবেন, যাতে আপনার গরম কম লাগে। ব্যাগ আর বেল্ট, ঠিক না? আপনি দেখবেন যে বাংলাদেশ থেকে যখন হাজিরা আসে, তো এরামের এখানে কোমরের এখানে একটা বেল্ট থাকে বা ব্যাগ থাকে, চিকন ব্যাগ থাকে। আপনি চাইলে ওই ব্যাগও নিতে পারেন, আপনি চাইলে এই সমস্ত ব্যাগও নিতে পারেন। তো এই সমস্ত ব্যাগও আপনি এখানে ঝুলিয়ে রাখতে পারেন, আপনার জরুরি চিজ, হ্যাঁ, পাসপোর্ট, আপনি এগুলা এখানে সুন্দরভাবে রাখতে পারেন। এটা কোনো সমস্যা নাই, এইসব ব্যাগ নিয়ে আর হারাম শরীফের ভিতরে আপনি ঢুকতে পারবেন। কিন্তু সব থেকে ভালো হয় যে আমি আপনাদেরকে ওই ব্যাগগুলা বলছি, পাতলা ব্যাগ, চিকন ফিতায় পিঠের মধ্যে নেওয়া যায়,
এই সমস্ত ব্যাগগুলা আপনার সাথে রাখলে খুবই ভালো। আর আপনি এই সমস্ত বড় ব্যাগ কাঁধের মধ্যে নেয় যেগুলা, এগুলা আপনার না রাখলেই আপনার ভালো। আর বিশেষ করে জুতার ব্যাপারটা খুবই খেয়াল রাখবেন। হ্যাঁ, নরম জুতা যাতে হয়, আপনি যাতে হাইটে আরাম পান, এইরকম জুতা ২ জোড়া আপনি আনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আর যদি কিছু জানার থাকে, কোনো হজ উমরা সম্পর্কে কোনো আপডেট কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাকে ফলো না করলে অবশ্যই ফলো করে দিবেন ইনশাআল্লাহ।